আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আমাদের অনেকের অভিযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ, আপনি আমাকে যদি একটু অবমুক্ত করে দিতেন, আমি অনেক সমস্যা আছে, যদি এই সমস্যা থেকে আমাকে মুক্ত করে দিতেন তাহলে অবশ্যই আমি আপনাকে ডাকতাম। কিন্তু আমি আপনাকে কীভাবে ডাকবো? আমি এত সমস্যার মধ্যে আছি। সকাল হলে পাওনাদারের চিন্তায় আমি অস্থির থাকি, অববন্টনে আমি ব্যতিব্যস্ত থাকি। এই কারণেই আমি আপনার হুকুম পালন করতে আমাকে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে থাকে। যারা এই কথা বলে, আমি তাদেরকে নিয়ে পরে কথা বলতেছি। আমার জানা আছে, আমি জানি এবং আমি দেখি, আমি অনেকজনের সাথে আমার এরকম সম্পর্ক আছে, তারা আগামী 10-20 বছরেও মনে হয় না কোনো অভাব অনটনে পড়বে, কোনো পাওনাদারের মুখাপেক্ষী হবে। তো তারা চাইলেই তারা টাকা পাচ্ছে এবং আর্থিক বা কোনো অন্য কোনো সমস্যা তারা পড়বে না আমার জানা মতে। কিন্তু তারাও তো আল্লাহকে ডাকতেছে না। আল্লাহ তাদেরকে স্বাবলম্বী করে দিয়েছে, আর তারা বিলাসিতায় মগ্ন আছে, বরঞ্চ আল্লাহকে আরও তারা বেশি ভুলে গিয়েছে এবং স্মরণ করে তারা সুযোগ পাচ্ছে না আর্থিকভাবে সচ্ছল হওয়ার কারণে। তো আপনি মনে করেন যে আল্লাহ যদি আমাকে অবমুক্ত করে দেন তাহলে আমি আল্লাহকে ডাকতে পারবো, এটা অত্যন্ত ভুল কথা। কোরআন পড়েন, কোরআনের পড়তে পড়তে আপনি আয়াত পাবেন। কিছু লোক আছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। তারা সমস্ত কিছুকে ভেদ করে আল্লাহর হুকুম যখন আসে, নামাজের কথা আসে বা অন্য অন্য ভালো কাজের আসে, তারা নিজেকে সঁপে দেন, তারা সবগুলোকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দেন। আপনি যে অজুহাতটা দেখাচ্ছেন আল্লাহকে যে আল্লাহ আপনি আমাকে অবমুক্ত করে দেন, আসলে আপনার সদিচ্ছা নাই, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য আপনি আন্তরিক না। তো কিছু লোক আছে বিপদ আপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। তো তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলতেছে, আর যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে তখন আমাকে ডাকতে থাকে শুয়ে বসে এবং দাঁড়িয়েও। অতঃপর যখন আমি সেই কষ্ট ওর হতে দূর করে দেই তখন সে নিজের পূর্ব অবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা মোচন করার জন্য সে যেন আমাকে কখনোই ডেকেছিল না। এই সীমালঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এইরূপ পছন্দনীয় মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে, মানে কষ্ট বা মানসিক চাপ, মানে যে কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করে, সে শুয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে। তখন তার আপন আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কষ্ট থেকে, এই মুসিবত থেকে, এই দেনা থেকে তাকে মুক্ত করার আর দ্বিতীয় কেউ নেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ডাকার কারণে তার অভাবকে দূর করে দেন, কষ্টকে দূর করে দেন। আর যখন সে এখান থেকে মুক্তি পায় তখন সে পূর্ব অবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছে তা মোচন করার জন্য সে যেন আমাকে কখনোই ডেকেছিল না। সে পূর্ব অবস্থায় সে এটা বোঝায় যে আল্লাহ ছাড়া তার এটা সমাধান হয়ে গেছে। তার কাছে মনে হয় যেন সে এটা বোঝায় যে সে কখনোই আল্লাহকে ডাকেই নিয়ে, আল্লাহ তার এই কষ্ট কখনোই মোচন করেননি। এই সীমালঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এরূপ পছন্দনীয় মনে হয়। যারা আল্লাহকে ডাকবে না, তারা এই অবদ্ধতা চলতে চলতে তার কাছে মনে হবে না এটাই রাইট, এটাই ওকে, এটাই ঠিক আছে। তার কাছে আর কিছুই মনে হয় না। আপনি আল্লাহকে ডাকার জন্য আপনার অবমানন কিছুই বাধা হতে পারে না। আপনার সদিচ্ছাই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। এই জন্য আমি যে অবস্থা থাকি, আর্থিক দুর্বল থাকি, অসচ্ছল থাকি, বা আর্থিকভাবে স্বাবলম্বী থাকি, যে কোনো অবস্থা থাকি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকা আমার প্রতিবন্ধকতা কিছুই হতে পারে না, যদি আমার সদিচ্ছা না থাকে। আমল করেন, আমল এরকম না যেন হয় ওয়াজ শুনতে শুনতে আমার মৃত্যু এসে যায়, আমল যেন আর আমার করা হয়ে ওঠে না। আমাদের আর এখন ওয়াজ শোনার সময় নাই, ওয়াজ করারও সময় না, আমাদের এখন আমলের সময়। আমরা যখন আমল করতে থাকবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।